মহাবীর কর্ণ, দানবীর কর্ণ, ট্র্যাজিক হিরো কর্ণ, মহাভারতের অন্যতম প্রধান চরিত্র কর্ণের এইসব পরিচয় তো আপনি নিশ্চয় জানেন, কিন্তু রাক্ষস কর্ণ এর কথা শুনেছেন কি কখনো? হ্যাঁ, মহাভারত অনুযায়ী কুন্তির গর্ভে সূর্যপুত্র হিসাবে জন্মানোর আগে পূর্বজন্মে রাক্ষস ছিলেন কর্ণ। পূর্বজন্মে মহাশক্তিধর এক রাক্ষস ছিলেন কর্ণ। নাম ছিল তার দাম্বোদভব। সূর্যের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। সূর্যের বরে 1000 কবচ লাভ করেছিলেন দাম্বোদভব। এই কবচ ধ্বংস না করে দাম্বোদভবের প্রাণ নেওয়া ছিল অসম্ভব এক ব্যাপার। কবচগুলির বিশেষত্ব ছিল যে একবারে একটির বেশি কবচ ধ্বংস করা যাবে না। এক 1000 বছর ধরে পূজা অর্চনা করেছে একমাত্র এমন কেউই এই কবচ ধ্বংস করতে পারত। একটি কবচ নষ্ট করার সঙ্গে সঙ্গে ধ্বংসকারীরও প্রাণ যাবে। এই কবচের জোরেই গোটা পৃথিবীর ওপর আতঙ্ক ছড়িয়ে বেড়াতো দাম্বোদভব। সে হয়ে উঠেছিল অপরাজেয়। শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা হয় দুই ব্যক্তির, একজনের নাম নর ও অপরজনের নাম নারায়ণ। দাম্বোদভব যেমন অশুভ শক্তির প্রতীক, তেমনি এই দুজনা ছিলেন শুভ শক্তির প্রতীক। এরা এক একজন করে দাম্বোদভবের সঙ্গে যুদ্ধ শুরু করে। একজন যখন যুদ্ধ শুরু করে, অন্যজন তখন ঈশ্বরের আরাধনা করতে থাকে। 1000 বছর ধরে যুদ্ধ করে দাম্বোদভবের একটি করে কবচ ধ্বংস করতে পারে নর ও নারায়ণ। একটি কবচ ধ্বংস হলেই নর ও নারায়ণের মধ্যে যে যুদ্ধ করেছিল তার মৃত্যু হয়। অন্যজন 1000 বছরের পূজা অর্চনার শক্তিতে তাকে বাঁচিয়ে দেয়। এবার সে যুদ্ধ করতে শুরু করে। অন্যজন ঈশ্বরের আরাধনায় মন দেয়। আর এভাবেই 999টি কবচ ধ্বংস হয়। যখন আর মাত্র একটি কবচ অবশিষ্ট থাকে, তখন দাম্বোদভব ভয় পেয়ে পালিয়ে যায়। দাম্বোদভব তখন সূর্যের কাছে আত্মগোপন করে। সূর্য নিজের একনিষ্ঠ ভক্তের অনুরোধ ফেরাতে না পেরে তাকে কুন্তির গর্ভে স্থাপন করেন। কর্ণরূপে জন্ম হয় দাম্বোদভবের। অন্যদিকে নর ও নারায়ণ অর্জুন রূপে কুন্তির গর্ভেই জন্মলাভ করেন। আর এভাবেই নিজেদের অমীমাংসিত যুদ্ধ সম্পূর্ণ করে দাম্বোদভব এবং নর ও নারায়ণ। হ্যালো ফ্রেন্ডস, রাক্ষস কর্ণের এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।